আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে একদম ফ্রিতে একটি নকশা দিয়ে দেব। আসলে ফ্রিতে একটি নকশা কেন, সবগুলাই তো অনেক সবাইকেই ফ্রিতে দেই যাদের সামর্থ্য থাকে না। কেউ বলতে পারবে না যে সামর্থ্য বলছে নাই, তারপর আমি তার কাছ থেকে টাকা নিয়েছি, এরকম কোনো ইতিহাস আমার নেই। অথবা অনেক আছে কষ্টের মধ্যে, সবার মন তো আর সমান না। কেউ কষ্টের মধ্যে থাকে তারপরেও বলে বিকাশ নাম্বার দেওয়ার জন্য, টাকা নেওয়ার জন্য। তাদের কাছ থেকেও আমি নেই না। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে সারা জীবনে এরকম চলার তৌফিক দান করেন। আজকের বিশেষ করে যে একটি নকশা, এটা হচ্ছে সূরা বাকারার নকশা। কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বড় যে সূরা সেটা হচ্ছে সূরা বাকারা। আর সেই সূরা বাকারার নকশা আপনাদের সামনে দিয়ে দেব। এমনকি আপনারা যদি আমার কাছ থেকে পার্সোনালি নিতে চান, অর্থাৎ হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে, অনেক সময় দেখা যায় যে ইউটিউবে যে নকশাগুলা, ওইগুলা কিন্তু আমি দেওয়ার সময় স্পষ্টভাবে সুন্দর করেই দেই, কিন্তু ওই ইউটিউবে যাওয়ার পর, অনলাইন হওয়ার পর দেখা যায় যে ওইগুলা কিছুটা ঝাপসা দেখায়। যেমনটা অনেক ভিডিওতেও দেখা যায় যে পরিষ্কারভাবে দেখা যায় না চেহারা। কিন্তু এটা হচ্ছে হয়তো মোবাইল দিয়ে করা হয়, রেজুলেশন কম, সেই জন্য হতে পারে। তো যাই হোক, যেটা নিয়ে সমস্যা হয় এটা আপনারা মেসেজ দিলে আমি ওইটা দিয়ে দেবো। বিশেষ করে এই নকশাটা যদি আপনারা বলেন যে সূরা বাকারার নকশাটা দেওয়ার জন্য, আপনাকে আমি কোনো প্রশ্নও করবো না। পয়সা চাওয়া তো দূরের কথা, কোনো প্রশ্নই উঠে না। আমি এই নকশাটা দিয়ে দেবো। আর নকশার উপকারিতা আপনাদের সামনে বলবো। আমি মনে করি দুনিয়ার যত মানুষ রয়েছেন, যত মুমিন মুসলমান যারা রয়েছেন, যত মানুষ রয়েছেন, সবার করে সূরা বাকারার নকশা রাখা উচিত। সর্বপ্রথম এটার একটা বিশেষ আমল বলি। সূরা বাকারার আমল যেটা, যারা কোরআন শরীফ তিলাওয়াত জানেন, যারা জানেন না তারা অবশ্যই জানবেন। আল্লাহ তাআলার কালাম, যেটা একটি অক্ষর পড়লে 10টি করে নেকি পাওয়া যায় সর্বনিম্ন। এই কালাম আপনাকে শিক্ষা করতেই হবে। এটা শুধু বাচ্চাকাল থাকতে যে বাচ্চারা শিখবে, আর বাচ্চাকালে না শিখলে এটা থেকে আর আপনি আর শিখতে পারবেন না, ওইরকম কোনো কিছু নয়। আপনি যদি বৃদ্ধ হন তারপরে চেষ্টা করবেন আল্লাহর কালামটা শিখে আপনি কবরে যাওয়ার জন্য। কবরে যাওয়ার পর আর কিছু বলেন না, বললেন আল্লাহকে তো এটা বলতে পারবেন যে আল্লাহর কালাম শিখে আসছেন। দুনিয়ার সবকিছুতে আমরা বিশেষজ্ঞ, সবকিছু খুব, এই যে একটি তদবির যদি দেওয়া হয়, কত প্রশ্ন আসে যে এটা এরকম করবো নাকি এরকম করবো নাকি এরকম করবো। কিন্তু আল্লাহ তাআলা কালাম শিকার বেলায়, নামাজ পড়ার শিকার বেলায় আজকে কয়টা মাসালাকে বলতে পারবেন যে নামাজ কিরকম পড়তে হয়, প্রশ্ন করছেন, করেন নাই? কারণ ওইগুলা যেমন আমরা গুরুত্ব দেই না, যেগুলো গুরুত্ব দেওয়ার ওইগুলা গুরুত্ব দেই না, যেগুলো গুরুত্ব দেওয়ার নয় ওইগুলাতে গুরুত্ব দিতে দিতে অবস্থা সিরিয়াস। তো আজ আপনারা যারা বলতেছি, যারা কোরআন শরীফ তিলাওয়াত করতে পারেন না, তারা শিখবেন। অনলাইনের মাধ্যমে কোরআন শরীফ শিখতে পারবেন। ইউটিউবে সার্চ দিলে অনেকে দেখছি সুন্দর সুন্দর করে কোরআন শরীফ শিখান। তাদের শরণাপন্ন হবেন, ভিডিও দেখবেন, কোরআন শরীফ শিখতে পারবেন। আর যারা শিখে ফেলছেন আর স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব রয়েছে, তাদের জন্য অত্যন্ত পাওয়ারফুল, কারিশমামূলক আপনারা সূরা বাকারার আমল করতে পারেন, দেখতে পারেন। গ্যারান্টি বললেই ভুল হবে। গ্যারান্টির উপরে যদি আর কোনো কিছু থাকে, সেটা যদি আল্লাহ তাআলার উপর আপনার দৃঢ় বিশ্বাস থাকে, আমার কথা নয়, আমার কথা বিন্দু পরিমাণ যদি গ্যারান্টি আপনি করেন, তাহলে এটা দ্বারা কোনো উপকার পাবেন না। আল্লাহ তাআলার উপর যদি আপনি দৃঢ় বিশ্বাস, মুখ দিয়ে যেরকম করেন যে সব কাজ করার মালিক আল্লাহ তাআলা, অন্তর দিয়েও যদি এরকম ফিটিং রাখতে পারেন, অন্তর থেকে কবিরাজে 100% করে দিবে আর মুখ থেকে আল্লাহ তাআলা এই সব কিছু করেন, এরকম ইয়াকিন নিয়ে নয়, অন্তর থেকেও আল্লাহ তাআলা সব কাজ করেন, মুখ দিয়ে তো যেরকম বলতেছেন ওইরকম ইয়াকিন মুখে আর অন্তরে ঠিক রেখে আপনি সূরা বাকারা 7 বার পাঠ করেন। গ্যারান্টির মহারাজা দিয়ে বলতেছি, আপনার স্বামী স্ত্রীর মধ্যে যদি অমিল থাকে, স্ত্রী যদি অবাধ্য থাকেন, স্বামী যদি 7 বার পাঠ করেন সূরা বাকারা, ইনশাআল্লাহ 7 দিনের মধ্যে স্ত্রী আপনার বাধ্য হবেনই হবেন, এর মধ্যে কোনো মিস নেই, লা শাক্কা, কোনো সন্দেহ নেই। আপনি পাঠ করতে পারেন, পাঠ করে দেখতে পারেন। আর স্ত্রীরা যদি এই সমস্যার মধ্যে থাকেন যে স্বামী আপনাকে পাত্তা দিচ্ছেন না, কথা শুনতেছেন না, বদমেজাজি, তেড়ামিজাজি আর যত ধরনের খারাপ কাজ কুকর্ম রয়েছে তার মধ্যে আপনাকে গুরুত্ব দিচ্ছেন না, তাহলে আপনারাও এটা করেন। যদি কোরআন শরীফ শিখতে না পারেন, ঘরে বসে কি করবেন? সারাদিন তো আর রান্না বান্না কিছুই নেই, শুধু স্বামী আর শাশুড়ি ননদের সাথে গেট গেট না করে কিছু আল্লাহর কালাম শেখার চেষ্টা করেন, শিখতে পারবেন। তারপরে আপনি আমল করেন, দেখবেন 7 দিন লাগবে না, এর ভিতরে আপনার স্বামী আপনার বাধ্য হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রহম করবেন। আল্লাহ তাআলার কালাম হচ্ছে পাওয়ারফুল, অত্যন্ত একটা মুজিজা। এটা সঠিকভাবে এটা যদি আমরা আমল করতে পারি, কাজ করতে পারি, অত্যন্ত উপকৃত হব, যা বলে বোঝানোর মতো নয়। ঠিক আছে, এটা পাইলেন আমল। স্বামী স্ত্রী দ্বন্দ্ব দূর করার জন্য কোনো কবিরাজকে বড় অঙ্কের টাকা দিতে হবে না। এমন রয়েছে যে ডিভোর্সের তারিখ পর্যন্ত হয়ে যাচ্ছে, যে ওই তারিখে সালিশ বসবে, ডিভোর্স হয়ে যাবে, কিন্তু তারপরেও এই আমল করার কারণে দেখা যাচ্ছে ওইখান থেকে সংসার জোড়া লেগে আবার সুন্দর মতো সংসার চলতেছে, সুবহানাল্লাহ। ঠিক আছে, সুতরাং এই আমল অবশ্যই আপনারা করবেন। কোরআন শরীফ শিখতে যদি না পারেন, শিখবেন, তারপরে ওই আমল করবেন। শিখতে হলে আপনার সময় লাগবে না, 7 দিনে প্রয়োজনে কোরআন শরীফ পাঠ করা শিখবেন, আর 7 দিনে আপনারা আমল করবেন। মাত্র 14 দিন লাগবে, আপনার স্বামী আপনার স্ত্রী বাধ্যত হয়ে যাবে। ঠিক আছে, এখন আসেন তদবির যেগুলো, যেটা নকশা দেবো, নকশার উপকারিতা কি? সূরা বাকারার যদি নকশা আপনি আপনার ঘরের মধ্যে রাখেন, ওই ঘর ভূমিকম্পে কোনো ক্ষতিগ্রস্ত হবে না। বলতে পারেন ওই বিএস আর এম রড দিয়ে বানাইছি, ওইটা কোনো কিছুই হবে না। এর থেকে আরো অনেক উন্নত প্রযুক্তি দিয়ে বাহিরে অনেক দেশে অনেক অনেক কিছু বানানো হয়, মনে হয় যেন কার্টুনের তৈরি, যে সময় ভূমিকম্প হয়। ঠিক আছে, তো আল্লাহ তাআলার বিপদ আপদকে তো
তুচ্ছ মনে করবেন না। বিপদ আপদ আল্লাহ তাআলা এটা গজব আমাদের গুনাহের জন্য, আমাদের খারাপ কাজের জন্য এসব হয়ে থাকে। কিন্তু এই সূরা এটা যদি আমরা রাখি, সূরা বাকারার এটা রাখি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সমস্ত বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে হেফাজত রাখবেন। অনেকে দেখা যায় বলতে শোনা যায় যে আমরা ভূমিকম্পের মোকাবিলা করব বা বন্যার মোকাবিলা করব। ওইটা এরকম বলা সরাসরি সাংঘর্ষিক হয়। যারা এরকম ওই যে করোনার মোকাবিলা করতে গিয়ে দেখছেন, যারা মোকাবিলার জন্য বড় বড় অনেক ভয় ভীতির মধ্যে যারা ছিলেন, যারা হাত 5 বার ধুইতেন আর 20 বার ধুইতেন, হ্যাঁ আপনি সেফটি তো অবশ্যই থাকবেন, সেটা ঠিক আছে, কিন্তু অতিরিক্ত যে আপনি মোকাবিলার জন্য আপনার কোনো কিছু না হওয়ার জন্য 10 হাত দূরে থাকবেন, মানুষের কাছে নেবেন না, দেখা যাচ্ছে কোনোরা ওদেরকেই ধরছে। আর আমাদের গ্রামে গঞ্জে কি হয়েছে, পুলিশ আসছে মানুষকে দূরে সরানোর জন্য, ওদের ওই যে পুলিশ আসছে এটা দেখার জন্য আরো মানুষের ভিড়, এদিক থেকে যায় ওই দিক থেকে আসে, অর্থাৎ ভিড় আরো বেশি লেগে যায়, কিন্তু করোনা কারো হয় নাই। ওইটা হচ্ছে আল্লাহ তাআলার রহমত। আল্লাহ তাআলা যাদেরকে বিপদ দিবেন, যতই আপনি সচেতন থাকেন না কেন, বিপদ আপনার হবে। সেই জন্য আল্লাহ তাআলা বিপদকে এত হে প্রতিপন্ন চোখে দেখলে আপনি আরো ক্ষতিগ্রস্ত হবেন বেশি। তো ঘরকে নিরাপদ রাখার জন্য অগ্নিসংযোগ অথবা অন্য কোনো অ্যাক্সিডেন্ট, ভূমিকম্প, বিজলি, আগুন হইতে নিরাপদ রাখার জন্য আপনি এই সূরা বাকারার নকশাটা আপনার ঘরে রাখবেন। ঠিক আছে? আল্লাহ তাআলা কতটুকু রহমত করেন আমাদের জন্য, এটাই তো দেখলে বোঝা যায়। এই যে বিদ্যুৎ চমকায়, বিদ্যুৎ বজ্রপাত হয়, ওইগুলো হাওরে মাঝখানে হয়, হাওরে হয়, অনেক এরকম স্থানে হয়। আমাদের পাশের গ্রামে অনেক আগে একটা এরকম হয়েছিল, গাছের নিচে পড়ছে, অনেক গর্ত হয়ে গেছে। এটা যদি ঘরের উপরে পড়ে আপনার বিল্ডিং যদি হয়, আমার যতটুকু বিশ্বাস একদম 10 তলাও বিল্ডিং যদি হয় আর বিল্ডিং এর সাথে পড়ে একদম নিচতলা পর্যন্ত গিয়ে পৌঁছবে। বজ্রপাতের এত পাওয়ার, কিন্তু কোথাও কোনো বিল্ডিং এ কোনো ঘরে পড়ে না। সুবহানাল্লাহ। তারপরেও বলবেন যে আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করেন না। কতটা নিঃশ্বাস নিতেছেন, একটু যদি অসুস্থ হইতেন আর হাসপাতালে বেডে গিয়ে শুইতেন, তাইলে দেখতেন কত কষ্ট আর কত সংগ্রাম আর নিঃশ্বাসের কত দাম। আল্লাহ তাআলা ফ্রিতে নিঃশ্বাস নিতেছেন আর বলতেছেন আল্লাহ তাআলা আপনাকে দেখতে পারতেছেন না। অর্থাৎ এটা হচ্ছে এরকম না যে নুন খেয়ে ওই নিমকতানি ব্যাংকে ফেলা। তো এরকম করা যাবে না। এই নকশাটা আপনারা যদি আপনাদের ঘরে রাখেন, তাইলে এরকম অগ্নিসংযোগ, বজ্রপাত, বিজলি, এরপরে আপনার ভূমিকম্প, এইসব থেকে সব সমস্যার সমাধান, দুর্ঘটনা থেকে আপনারা হেফাজত পাবেন ইনশাআল্লাহ। আর এটা যদি আপনারা সাথে রাখেন, তাহলে চলতি পথে গাড়ি অ্যাক্সিডেন্ট, নৌকাডুবি বা চুরি, ছিনতাই, রাহাজানি ইত্যাদি খারাপই যত ধরনের খারাপ কাজ রয়েছে, ওইগুলা থেকে আপনারা বাঁচতে পারবেন, মুক্তি পাবেন। আল্লাহ তাআলা এটার উসিলায় আপনাদেরকে হেফাজতে রাখবেন ইনশাআল্লাহ। তো এটা নিয়ে আবার অসচেতনমূলক চলতে পারবেন না। যেমন ওই যে এরকম বলি যে ট্রেন আসতেছে, দেখতেছেন ট্রেন আসতেছে, আপনি রিক্সে চলে যাচ্ছেন যে পার হতে পারবো, কারণ ট্রেন তো অনেক লম্বা, ওইটার চলে যেতে যেতে কিছু সময় লাগবে, রিক্স নিয়ে নেই। ওইটা কারণ রিক্স নিতেছেন, আপনার সাহস আছে, আপনার সাথে তাবিজ আছে, ওইরকম সাহস করলে আপনি ট্রেনের নিচেই পড়বেন, কিছু করার নাই। কারণ সতর্কতা অবলম্বন করতে হবে। তারপরে অনাকাঙ্ক্ষিতভাবে অনেকগুলা দুর্ঘটনা দেখা যায় যে হয়ে যায়, এইমাত্র চলতেছি সুন্দর মতো, কিন্তু হঠাৎ দুর্ঘটনার শিকার। ওইরকম কোনো কিছু হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই নকশার উসিলায় আপনাকে হেফাজতে রাখবেন। তো নকশাটা অবশ্যই আপনার স্ক্রিনে, হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে যদি মেসেজ দিয়ে একটু ধৈর্য ধরেন, তাহলে ইনশাআল্লাহ দিয়ে দেবো আমি। আমি প্রতিদিন সময় পাইলে 2 বেলা হোয়াটসঅ্যাপে বা ইমোতে মেসেজে রিপ্লাই করার চেষ্টা করি, আর সময় না পাইলে প্রতিদিন একবার রিপ্লাই করি। আর অনেক সময় এরকমও তো হয়, মানুষের জীবনে কি এরকম হয় না, এমন দিন আসে যে দিন পুরো সকাল থেকে রাত পর্যন্ত মানুষ ব্যস্ত থাকে, এরকম তো হয়। তো যেদিন ওইরকম হয়, ওইদিন অনেক বকাশকা শুনতে হয় যে মেসেজ দিলে রিপ্লাই পাই না কেন, কিছু তার ধৈর্য ধরবেন। ঠিক আছে? ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তো যাই হোক, যারা এতক্ষণ থেকে ধৈর্যের সহিত ভিডিওটি দেখছেন, তাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।